ব্যাটারি চালিত জিপ গাড়ি বানিয়ে রীতিমতো হিরো এখন মেকলিগঞ্জের মতিউর রহমান। অষ্টম শ্রেণী পাশ করা মতিউর রহমান এখন গোটা ভারতবর্ষের নাম কামিয়ে নিয়েছে এই জিপ গাড়ি বানিয়ে। পড়াশোনা বেশি দূর না থাকা সত্ত্বেও অদম্য জেদ ও বুদ্ধির জেরে বানিয়ে ফেলেছে আস্ত একটি ব্যাটারি চালিত দূষণমুক্ত জিপ গাড়ি। পেশায় মতিউর একজন টোটো মেকানিক। গয়েরকাটায় 4 বছর কাজ শেখার পর নিজেই খুলেছে একটি টোটো মেরামতের দোকান। ভাই ও বাবাকে সাথে নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। ওই কাজ করার সাথে সাথে ফাঁকার সময়ে এই গাড়ি বানানোর কাজ করতেন মতিউর। মতিউরের বাড়ি মেকলিগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায়। তার কথায় আগে থেকেই ইচ্ছে ছিল নতুন কিছু আবিষ্কার করার। এরপর ইউটিউবের সাহায্য নিয়ে তৈরি করে ফেলেন একটি আস্ত গাড়ি, যা তৈরি করতে খরচ পড়েছে প্রায় 1.5 লক্ষ টাকা। ইতিমধ্যেই ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই গাড়ির সম্পর্কে খতিয়ে দেখছেন। নতুনত্ব যদি কিছু পাওয়া যায় তাহলে মতিউরকে পুরস্কৃত করবেন ভারত সরকার। সেই আশাতে দিন গুনছেন মেকানিক মতিউর রহমান যে কবে তার দিকে তাকাবে সরকার। এ নিয়ে কি বলছেন মতিউর রহমান, আসুন শুনে নেওয়া যাক। হুমায়ুন ইসলামের প্রতিবেদন, সময় উত্তরবঙ্গ। সাধারণত গ্যারেজ খুঁজি, গ্যারেজ খোলার পর অক্সিজেন দুর্গাপূজার সামনে, দুর্গাপূজার পরে অক্সিজেন হয়ে যায়। তখন বসে বসে না থেকে স্টাফও আছে, স্টাফদেরকে বলতাম চলো একটা গাড়ি তৈরি করা যাক। ওখান থেকে একটা উদ্যোগ আসলো। আমারও এক্সপিরিয়েন্স ছিল, যাতো হ্যাঁ 9 বছর গ্যারেজে কাজ করছিলাম। ওখান থেকে সেটা ইচ্ছে ছিল, মনে মনে একটা ইচ্ছে ছিল, ওটাকেই ফুটিয়ে তুললাম। এখন তো দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ সেলফি তোলার জন্য হিড়িক পড়ে যাচ্ছে, কি বলবেন? কি বল, যতটুকু পাইছি বেস্ট করার করছি, আরও চেষ্টা করবো। আগে সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই, সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই তাহলে আরও ভালো করে বানানোর চেষ্টা করবো। আরও নতুন কিছু প্রযুক্তি সাথে লাগানোর ইয়ে করবো, চেষ্টা করবো। কত টাকা খরচ পড়ে এই গাড়িটা বানাতে? গাড়িটা বানাতে 1,40,000 থেকে 1.5 লাখের মধ্যে হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সরকার যদি সাপোর্ট করে, সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে অবশ্যই করবো। নাম এমডি মতিউর, পূর্বপাড়া।